আমি শুরুতেই অনুপমের কাছে চলে যাব। অনুপম, সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজো নিয়ে অন্য কিচ্ছু বলার নেই। পুজো সম্পর্কে মোটামুটি গোটা কলকাতা জানে এবং সেটা জানতে বোধহয় আরো সাহায্য করছে রাজ্যের প্রশাসন, পুলিশ। আজ ঠিক কি সমস্যা এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে? দেখো, একটি নোটিশকে ঘিরে যাবতীয় সমস্যা তৈরি হয়েছে এবং সেই নোটিশ মুচিপাড়া থানার তরফে দেওয়া হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের যে লাইট অ্যান্ড সাউন্ড যে সংস্থা রয়েছে তাদেরকে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হচ্ছে যে তারা কেন মুচিপাড়া থানাকে আগে জানায়নি যে লাইট অ্যান্ড সাউন্ডের চুক্তি হয়েছে, এইটাকে উল্লেখ করা হয়েছে এবং এই চুক্তি কিভাবে হয়েছে তার যাবতীয় তথ্য পুলিশ চাইছে। এখানেই যিনি পুজো উদ্যোক্তারা রয়েছেন তারা প্রশ্ন তুলছেন যে এই হেনস্থাটা তো প্রথম নয়, রাম মন্দিরের সময়ও কিন্তু এরকম হেনস্থার ছবি দেখা গেছে। আমি সরাসরি একটু পুজো উদ্যোক্তাদের কাছে যাব। দিদি, রাম মন্দিরের সময় আমরা হেনস্থার ছবি আপনাদের দেখেছি, আপনারা অভিযোগ করেছেন, এবার পেহেলগাঁও করলেন, এবারও একই ছবি, মানে বারবার পুলিশের তরফে এই নোটিশ, এটা কতটা বিব্রত করে আপনার? প্রথমত বলে দিই, সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেল না, এটা একটা আবেগ, ঠিক আছে? এই আবেগটাকে বারবার মানে পুলিশ যেটা চাইছে যে যাতে মানুষ আমাদের প্যান্ডেল অবধি না পৌঁছতে পারে, এই আবেগটা অবধি পৌঁছতে না পারে, সেটা কিন্তু কোনো দিনই সম্ভব না। ওরা প্রত্যেকটা গলি, প্রত্যেকটা বড় রাস্তা এমন করে ব্যারিকেড করে রেখেছে, মিনিমাম মানুষের 3-4 ঘন্টা টাইম লাগবে এখানে পৌঁছতে, ঠিক আছে? এখান থেকে বেরোতে হয়তো আরও অনেক বেশি টাইম লাগবে, কিন্তু এটা করেও মানুষকে আটকানো যাবে না। আমরা দেখেছি যে শিয়ালদা ব্রিজের তলায় ওরা বাঁশের ব্যারিকেড করে দিয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে মানুষ এসছে এখানে পুজো দেখতে। সেই দেখে মানুষের এই উত্তেজনা দেখে পুলিশ এসছে, পুরো একদম ওই রেলিং ব্যারিকেড একদম করে একদম লাগিয়ে দিয়েছে যাতে মানুষ ওটাকে না ভেঙে আসতে পারে আমাদের কাছে। কিন্তু মানুষ নিজের পথ নিজে বেছে নেবে এবং এই প্যান্ডেলে আসবে। যদি না পুলিশ আমাদের আরও বেশি বিরক্ত করে, আমরা করে রাখবো। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে যে উত্তর চাই, যে সেটা হচ্ছে যে লাইট অ্যান্ড সাউন্ডের যে আপনাদের বিষয়টা রয়েছে, সেটা কি আজকে হবে, না লাইট অ্যান্ড সাউন্ডের বিষয়টা আপনারা বন্ধ রাখবেন? আমরা তো পুরো চেষ্টা করছি ওটাকে চালাতে। এবারে আমাদের পুলিশের সাথে একটা কথোপকথন হবার কথা আছে, সেটা আসুক, আমরা তারপরে ওটা একটা প্রেস মিটের মাধ্যমে হবে, সেটা আমরা দেখি কি, এখনও ওটা কিছু ডিসাইড হয়নি, কিন্তু আমরা চেষ্টা করব ওটা করতে। দর্শনার্থীরা হতাশ হচ্ছেন না তাহলে? একদম না। আমরা ওই যে দর্শন যারা করতে আসছে তারা ঠিক নিজেদের পথ বেছে ঠিক চলেই আসবে। ওরা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে কেন টার্গেট করা হচ্ছে, কি মনে হচ্ছে, কেন মানে শহরে তো অনেক বড় বড় পুজো হয়? লোকে সবাই জানে এটা বিজেপির পুজো, এটা সজল ঘোষের পুজো। এখন সজল ঘোষের আর কি এটা বিজেপির নেতা, সেই জন্য ওরা সবাই, পুলিশ যারা আছে তারা টিএমসির চাপে পড়ে এটা বন্ধ করছে। ঠিক একই কথা অনুপম শ্রমিক বাবুও বলছিলেন, যেদিনকে এজেডসিসিতে প্রতীকী ঘট পুজো করতে গিয়েছিলেন সেদিন বলছিলেন যে এ রাজ্যে বিরোধী দল করলে তাদের পুজোর অধিকার নেই নাকি, প্রশ্ন করেছিলেন তিনি। একই কথা আমরা শুনতে পাচ্ছি। আমরাও নিশ্চিতভাবেই নজর রাখবো পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে দেখার জন্য। পুজোর আমেজ সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে কিছু বলার নেই, জনজোয়ার, মানুষের ঢল, এবং সেই কারণেই সম্ভবত এত বাধার সম্মুখীনও হতে হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।